এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলেন না, চাই কি চাই না? এই নবীর কিছু আলোচনা করি গো। ও মুসলমান শুনে নাও, আমার রসুলের বাবার মার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। নবীর মা বাবার নাম গেল, দাদার নাম আব্দুল বাবার মুসলমান আব্দুল মুতালিব, দাদির নাম হলো ফাতিমা। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। রসুলের মুসলমান ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে একজনের নাম হলো মুসলমান, 2 জন ইমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রসুলের কালেমা পড়তে পারে নাই। 7 জনের কালেমা কেউ জুটতে কপালে জোটে নাই। 4 জন মাত্র ইমানদার, 11 জন ছিল মুসলমান বেঈমান। এই দুনিয়ার মধ্যে তারা রসুলের প্রতি ঈমান আনতে পারে নাই। ও সিলেট বিভাগের মানুষেরা শুনে নাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা শুনে নাও, এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আইলো গো। রহমতের নবী, কামলিওয়ালা নবী গো। মক্কা মদিনায় অনাবৃষ্টির কারণে মক্কার মদিনার মানুষগুলো অসহায় হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টিও নামে না, জমজম কূপের পানিও শুকায় গেল। খুব গভীর মনোযোগ, নবীর প্রেমের মধ্যে ঢুকলাম। মুসলমান শুনে নাও, কেন ঢুকলাম? নবীজি বলছেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই নবীর আদর্শ যদি অন্তরের ভিতরে তোমার ভিতরে না থাকে রে মুসলমান, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না রে বাবা। এই নবী রাহমাতুল লিল আলামিন, কেমন তার দাম, এই নবীর কত দাম, এই নবীর কত মূল্য। মুসলমান শুনে নাও, মক্কা মদিনার কূপের পানিগুলো শুকায় গেল, আকাশ থেকেও পানি নাই, জমজম কূপেও পানি নয়। মক্কা মদিনার বড় বড় নেতারা যাইয়া কাবার মালিকের কাছে কান্দে, কাবার মধ্যে কান্দে। তৎকালীন জামানার মধ্যে ওই মুসলমান ইহুদিরা কি করতেন, খ্রিস্টানেরা কি করতেন? গরু জবাই করে, পশু জবাই করে, মেষ জবাই করে, বকরি জবাই করিয়া একটু মুসলমান এইটা রক্ত জমাট করতেন। এই রক্তের মধ্যে হাত দিয়া রব্বে কারিমের কাছে প্রার্থনা করতেন। তাদের ধারণা রক্ত যত গরম হবে ততই আল্লাহ প্রার্থনা শুনবে। এই যে তাদের এই ভুল কালচার, তাদের প্রতি ঈমান ছিল না। কারণ আমার আল্লাহ তো যে কালেমা দিলেন আমার নবীর কালেমা নয়। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী ডাকতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী মুসলমান, তার কত দাম। মক্কা মদিনার কোন মানুষের দোয়া রব্বে কারিমের কাছে কবুল হলো না। এই জলিদের দপ্তরে আসে নিসালে সব উপলক্ষে কেন বিতি মানত করে, অলিদের কদমে দেয়,
এটা দেখে কিছু মানুষ সহ্য করতে পারে না। একটু খেয়াল করবেন, আলোচনার মধ্যে ডুবে যায়। শাহজালালের কদমে মানত করে এটা মানতে পারে না, শাহপরাণের কদমে মানত করে এটা মানতে পারে না, আজকে হাফেজ আব্দুল কাদেরের দরবারে মানত করে মানতে পারে না। আরে কপাল পুরার ওসিলায় মানে না, কেমন পুরা কপালা শুনে নাও। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কা মদিনার নেতারা এসে বলে, আব্দুল মুত্তালিব, এই মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে রে, পশুগুলো পানি পায় না, শুকায়া গেছে, মরুপ্রান্তর হয়ে গেছে। আব্দুল মুত্তালিব, আমাদের বিশ্বাস তুমি কুরাইশ বংশের নেতা, তুমি যদি রব্বি কারিমের দরবারে চাও, ওই কাবার মালিকের কাছে চাও, কাবার মালিক বৃষ্টি দিব। আব্দুল মুত্তালিব সহ 40 জন কুরাইশ নেতা কাবা শরীফের মধ্যে যাইয়া মুসলমান পশু জবাই করিয়া পাতিলের মধ্যে দিয়া হাতটা ঢুকায়া দিয়া ডাক দে বলে, কাবার মালিক বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি হয় না, বলে কাবার মালিক। এই ডাক দে বলে, এ কাবার মালিক, ওই যদি বৃষ্টি দাও, যদি না দাও, জমজম কূপের পানি যদি তুমি প্রবাহিত করে দাও গো, তাহলে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হবে না, তাদের মরণ হবে না। কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে গেল, একটাও বৃষ্টি নামলো না, একটু কাবার মুসলমান জমজম কূপের পানি প্রবাহিত হলো না। আব্দুল মুত্তালিব মানত করে, আলেমরা শুনে নাও, যারা বলে ওলিদের কদমে মানত করা জায়েজ না, আসো কত দলিল লাগবে দিব। একটু ধীরে ধীরে আলোচনায় যায়, দিলের কান্ডা লাগায় শোনো। আব্দুল মুত্তালিব মানত করে ফেলছে, রব্বে কারীম, যদি তুমি জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও, ও আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আল্লাহ, যদি তুমি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি ওই কাবার নামে কুরবানি করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পার, চার ব্যবস্থা করেন। মদিনা যাইতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আহারে মদিনার পাগলেরা, কত হাজি, ঈদ মাহে রমাদান মাস আসে, কত হাজি মদিনায় রওনা দিছে। পহেলা রোজা থেকে 30টা রোজা পর্যন্ত কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা রসুলের রওজায় যায় বলবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমরা বাংলাদেশের গরিব মানুষ মদিনায় যাইতে পারলাম না, আরে মদিনায় যায় এতেকাফ করতে পারলাম না, ওই মদিনায় যায় আর রসুলের রওজায় যায় একটা রোজা রাখতে পারলাম না, মদিনায় যাইয়া ও মুসলমান লাইলাতুল কদর পালন করতে পারলাম না। মনে বড় আফসোস, মনে বড় দুঃখ। আল্লাহ আজকের মাহফিলে যারা বসলাম, একটা বার হলো মদিনা জিয়ারত করার সুযোগ দান করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কত হাজি, কত টাকাওয়ালা মদিনায় যাই রে, আমরা পথের দিকে চেয়ে থাকি, রব্বে কারীম, ও রব্বে কারীম, একটা বার মদিনা জিয়ারত করার সুযোগ দাও, একটা বার নবীর দিদার দিয়া দাও। নবী কামলিওয়ালার প্রেমে আমরা পাগল,
নবী কামলিওয়ালার প্রেমের সাগরে ডুব দিছি রে আমার আল্লাহ। ওই নবী কামলিওয়ালার দিদার নসিবে দিয়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। মহব্বতে তাড়াতাড়ি বলে না, আমার মনে বড় আশা ছিল যাব এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়। আরো জোরে বলেন মনে বড়। বাজান রে, সিলেট জমিনটা তো সুন্নিয়াতে ভরপুর। মদিনার কথা বললে যদি ভিতরে ঢেউ না খায়, মদিনার কথা বললে যদি মন না কান্দে, মদিনায় যেতে চান না আপনারা? আফসোস করে বলেন না, আল্লাহ কবুল তো করতে পারে যে কোনো মুহূর্তে। আল্লাহ ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। পারে কি পারে না? আজকে অনেক মানুষ এই সংসদেই যারা গেছে, অনেক মানুষ ভাবতেও পারে নাই যে আমরা সংসদে যাব। রব্বুল আলামিন কখন কি করবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আফসোস করে বলেন না, এই পাশে কথা বলে কারা, এই পাশে কারারে এত ঘাটঘাট করে কথা বলে কেন? বলেন মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়।